চলে যান। না না না, মানে আমি একা নই, আমার সঙ্গে। তুমি তুমি যে বিবাহিতা, এ কথা তো আগে কখনো আমাকে বলো। না না, মানে তুমি ভুল বুঝছো। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি। তোমার স্মৃতিতে সিঁদুর না দেখে তোমাকে কুমারী ভেবে আমি মনে মনে অনেক অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম। কিসের স্বপ্ন? একটা ঘর বাঁধার স্বপ্ন, তোমায় নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। যে রাজা এতদিন গুন্ডাগর্দি আর খুন খারাপি ছাড়া কিছুই জানতো না, সে যে তোমাকে সাথে নিয়ে একটা নতুন জীবন খুঁজে পেতে চেয়েছিল ঝুমরি, সেই রাজার সব চাওয়া পাওয়া আজ তুমি শেষ করে দিলে। শেষ কিন্তু শেষ হয়ে যায়নি রাজা। আজ আমি প্রথমে জানতে পারলাম তোমার এবং আমার স্বপ্ন এক। তাই তো আজ আমি নিঃসংকোচে বলছি, আমি তোমায় নিয়ে ঘর বাঁধতে চাই রাজা, তোমায় নিয়ে ঘর বাঁধতে চাই। খামোশ! ওই অন্যের সন্তান গর্ভে ধারণ করে তুমি আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন কেমন করে দেখলে? অন্যের সন্তান? তবে এই দেখো রাজাবাবু, এই আমি অন্যের সন্তান খালাস করে দিলাম। এ কি? এগুলো কি? তাতে দেখো না, দাদা বললো, এগুলো একটা লোকের কাছে ভাই ভাই পৌঁছে দিতে পারলে ছেলেকে আমাদের তো অনেক টাকা দেবে। Shut up! তুমি কি জানো এগুলো হচ্ছে হেরোইন? এগুলো সবাই পুলিশ তোমায় ধরতে পারলে সারা জীবন ওই জেলে পচেই মরতে হবে। ওই দাদা তো আমাকে একটু বলেনি। কে কে তোমার দাদা? সেদিন যে আমার পার্টনার থেকে তোমাকে বিপদে ফেলতে চেয়েছিল। এই রাস্কেলটাকে আমি সামনে পেলে কেটে কুচি কুচি করে দেবো। না দাদা, আর তোমার এ কাজ করা মানায় না। তুমি যখন আমার জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি হয়েছো, তখন আমিও তোমায় সে কথা দিচ্ছি, আর কখনো কোনোদিন এই নোংরা কাজ আমি করবো না। আমিও তোমায় সেই কথা দিচ্ছি ঝুমরি। আজ থেকে আমি আমার সমস্ত খারাপ পথ ত্যাগ করে শুধু আলোর পথ ধরে শুধু তোমায় নিয়ে একটা সত্যিকারের মানুষ হয়ে বাঁচবো। আর আমি তোমার চোখে বলবো, তোমার চোখেরই ভাষাতে আমারই নাম লেখা জানো কি? ও তোমার চোখেরই ভাষাতে আমারই নাম লেখা জানো কি? তোমার ভাষায় আমি সব কিছু
চান্দ সেজে ধোকা দিয়ে আমার সর্বস্ব লুট করেছিলে? আমার ভুল হয়ে গেছে বাবু, সেটা তো জানতাম না যে আপনি পুলিশের লোক। আমি সেদিন পুলিশ ছিলাম না, এই কয়েকদিন হলো আমি পুলিশের চাকরিটা পেয়েছি। তবে সেদিন এই ঘটনার জন্য আজ আমি তোমাকে গ্রেফতার করতে পারি, কিন্তু আজ আমি একটা অন্য কাজে ব্যস্ত আছি। বলতে ভাই, তুমি এখানে আশেপাশে কোনো গর্ভবতী মহিলাকে এখানে ঘুরতে দেখেছো? কই না তো, না। ও গর্ভবতী মহিলা, হ্যাঁ, কোথায় কোথায় সে? ওই যে একটু আগে ওই বাচ্চা প্রসব করতে ওই জঙ্গলের দিকে চলে গেল। ও মাই গড, তাহলে বেশি দূর পালাতে পারিনি, এক্ষুনি আমাকে তল্লাশি করতে হবে। পুলিশ আলেকে ঘিরে ফেলেনি তো? পুলিশ আলেকে গুলি করে দিল তো? আমার
বৌমার কিনা মেডিকেলে ক্যাম্পে নিচে এই সংসারটাকে রসা তুলে পাঠাতে চাইছে। তো সব তুমি না দেখে চোখ কান বন্ধ করে রেখে কি হলো ডার্লিং, তুমি নাচ গান বন্ধ করে দিলে কেন? ওই পুরোপুরি ভাবে ভিতর থেকে আজ আমার মনটাই নষ্ট হয়ে গেছে। ডালি আমি আজকে গান গাইতে পারবো না। আজ কতদিন পর তোমাকে আমি গাইতে দেখলাম, বড্ড ভালো গাইতে। আর একবার গাও না গো। না রুটি না, অভাব এমনি সুর সাধনাটুকু সময় কেড়ে নিল। বৌমার আর বেবিসার উশৃঙ্খল আজ আমার কণ্ঠের সুরটাকে কেড়ে নিয়েছে। আচ্ছা রুটি, এই কি আমরা চেয়েছিলাম সারা জীবন ধরে? কি চেয়েছিলাম আর কি বা পেলাম? আমার চাওয়া পাওয়ার সমস্ত ওই পুরোপুরিটা সবকিছু নষ্ট করে দিয়েছে। একান্ত যে তোমাকে নিয়ে আমি দুটো মনের কথা বলবো সেও উপায় নেই। সব সময় আমার স্বপ্নের দৃষ্টি দিকে আমার দিকে তাকিয়ে যাচ্ছে। ওই বুড়ো স্বপ্নগুলোকে এবারে ভাগাড়ে ছুড়ে ফেলে দিলেই তো হয় না। এই সংসারটাকে বৌমা যেন একটা ভাগার বানিয়ে রেখেছে। এই সংসারী নীতি বোধ আদর্শ মান সম্মানকে প্রতিনিয়ত ওরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এর তো আর আমি সহ্য করতে পারছি না। আরতি সহ্য করতে সেই তো নয় গো, তুমি শুধু একটু অধৈর্য করে অপেক্ষা করে যাও। দেখবে ভগবানের মহাপাপের সাজা একদিন ঠিক পাবেই পাবে। কিসের পাপ ডার্লিং? কোনো হাই স্ট্যাটাস ফ্যামিলিতে দেখেছো যে তাদের বুড়ো বাপ মাকে একই ফ্যামিলিতে রেখে নিজের পার্সোনাল লাইফকে ডিস্টার্ব করতো? হয় কেউ বৃদ্ধাশ্রমে নয়তো বৃন্দাবনে বাড়িয়ে দিয়েছে। তাই বলি নিজেরা যদি সুস্থভাবে থাকতে চাও তাহলে ওই বুড়ো আর বুড়িকে জাস্ট তাড়িয়ে দাও। কিন্তু কিভাবে? এসো, তোমার কানে কানে বলছি। তোমার সঙ্গে আমার সরি দাদা, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? দাদা মনের বাড়ি আসবে তার আবার সময় অসময় কি ভাইয়া? মানে আপনি বলছিল এ বাড়িতে আসার পর নাকি তার বার্থডেটা একদম সেলিব্রেশন হয়নি। তাই এ ব্যাপারে আমি তোমার সাথে কিছু আলোচনা করতে এসেছি। যদিও এটা আমি আমার অফিসে আলোচনা করে নিতে পারতাম, কিন্তু ঘরের ব্যাপার তো, তাই ঘরে আলোচনা করাটাই ভালো। নাকি বলিস বল? ঠিক বলেছো। তাই আমিও মনে মনে স্থির করেছি যে এবার আমার বার্থডে পার্টিটা খুব জাঁকজমক করে হবে, তাই না? অসম্ভব। দুর্গার বিয়েতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। এখন আমি ওসব করতে পারবো না। কে তোমাকে পারতে বলেছে? বরং আমার মনের বার্থডে পার্টি অ্যারেঞ্জ আমি করবো, আমি। আচ্ছা, আমার জন্য তুমি এত সব খরচ করবে? কেন করবো না? জানিস লাভলি, আমার কোনো বোন ছিল না রে। বাবা! তাই বোন থাকার মর্মটা আমি বুঝতাম না, কিন্তু তোকে পেয়ে বোন থাকার যে কি আনন্দ তা আজকে আমি মর্মে মর্মে অনুভব করতে পেরেছি। তুই কিচ্ছু ভাবিস না বল? না, কিচ্ছু ভাববো না। তোর বার্থডে বাড়ি খুব জাঁকজমক করেই হবে, এবং কিভাবে হবে তার প্রপার ডিরেকশনটা আমি নিজে এসে দিয়ে যাব। কেমন? চলি? বাহ! যা বয়স মল্লিকে হাত দিয়ে সামান্য জলটুকু বলতে চায় না, সে হঠাৎ তোমার কোন জাদু বলে এমন জলের মতো টাকা খরচ করতে হয়ে গেল লাভলি। আরে, বোনের জন্য ভাই করবে না, দাদা করবে না, তো তুমি করবে নাকি? বোন!
সম্ভব। কেন সম্ভব নয়? বলে কেন না সম্ভব নয়? তোমার পুরো বাপ মা ভাইয়ের জন্য তুমি কোটি কোটি টাকা খরচ করতে পারো, আর আমার বেলায় দেবো তাই না? বলো টাকাটা তুমি দেবে কিনা? না, দেবো না। দেবে, আমি বলছি তুমি বৌদিকে টাকাটা দেবে। শুভম, তুই জানিস না ও কেন টাকা চাইছে? আমার জানার কোনো প্রয়োজন নেই দাদা। পুরো বাপ্পার এই বেকার ভাইকে বসিয়ে বসিয়ে খাওয়াতে তুমি কারি কারি টাকা খরচ করতে পারো, আর এদিকে বইয়ের শখ আহ্লাদ মেটাতে পারো না। শখ আহ্লাদ নয় রে শুভম, ও সর্বনাশের দিকে ছুটে। পিঁপড়ের যদি ডানা গজায় দাদা, তাহলে সে আগুনের দিকে যাবে, কেউ তাকে আটকাতে পারবে না, কেউ না। কি বললে? বৌদি, আমাদের বাবা মা আজ তোমার কাছে পুরোপুরি, আর সেই পুরোপুরির খরচটা তোমার কাছে বাজে খরচ হলেও তুমি কি জানো যে কতখানি সুখ স্বার্থ খরচ করে আমাদের বাবা মা আমাদেরকে মানুষ করেছে। একদিন একদিন তুমিও হয়তো সন্তানের মা হবে। আর ওই তোমার এই বৃদ্ধ বয়সে ওই তোমার পুত্রবধূ এসে ঠিক যদি এই কথাটাই বলে, তখন কি তোমার মনে হবে না যে এরকম পুত্রবধূ থাকার চেয়ে না থাকাই শ্রেয়? তোমার ওই জ্ঞানের মিথ্যা শুনে হাততালি দেওয়ার সময় আমার নেই। টাকাটা তুমি দিলে না তো, তাহলে দেখে নাও আমি তোমাকে কি করি। শুভম, তুই বলতে পারিস এখন আমি কি করব? কেমন করে বোঝাবো ওই উচ্ছৃঙ্খল লাভলিকে? এক সময় মনে হয় আমি ওই শয়তানিকে খুন করে আমি নিজেকেও শেষ করে ফেলি। না না দাদা না, এমন কথা তুমি আর কখনো বলবে না। পারতে পারি না। আমি জানি ওই মহেশ বললে আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে, দুর্গার জীবনটাকেও নষ্ট করে দিয়েছে। আমি বুঝতে পারি আপনি যে ওই শয়তানটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। সব ঝোঁক, আমি বড্ড নিরুপায় শুভম, আমি কিছু করে উঠতে পারছি না, কিছু করে না। তোমাকে স্থির থাকতে হবে দাদা। আমরা যে সবাই তোমার মুখ চেয়ে বসে আছি, তুমি আমাদের পাশে থাকবে, আমার দিদি দুর্গাকে তুমি সব বিপদ থেকে রক্ষা করবে। তুমি আমায় কথা দাও দাদা, তুমি আমায় কথা দাও। কথা দিলাম ভাই, আমি সব সময় তোদের পাশে পাশে থাকবো, পাশে পাশে। কোথায় গেলে গো তুমি? তোমায় যে দেখতে পাচ্ছি না। ও বউ, বউ, কি হলো মশাই? বউ বউ করে খুঁজছে ডাকছো? আগে চোখ বন্ধ করো। চোখ কেন? চোখ বন্ধ করবো কেন? যা বলছি তা করো না। বেশ, এই আমি চোখ বন্ধ করলাম। এবার একটা হাত আমার দিকে বাড়াও দেখি। আচ্ছা এই নাও। লা লা লা, এই হাতটা না, ওই হাতটা, ওই হাতটা। আচ্ছা এই আমি হাত বাড়িয়ে দিলাম। বড় ছেলে মানুষ। ছেলে মানুষ নই গো, আমি তোমার মনের মানুষ। এ কি? এটা আবার কি? এটা হচ্ছে সোনার আংটি, যেটা ফুলসজ্জার লাতে দেওয়ার কথা ছিল, সেই লাতে কি সব যে হয়ে যায়, তাই আজকে দিলাম। তাই বুঝি? হ্যাঁ গো বউ, আজ আমি তোমাকে আলো অনেক কিছু দেবো। কি দেবে? আদর দেবো, সোহাগে দেবো, আর ভালোবাসা দেবো। তাহলে তাও আমায় আমায় তুমি তোমার অনেক অনেক ভালোবাসা দাও।
স্বামী স্ত্রীর বুকের মাঝেই ভালোবাসা লুকানো থাকে, পরিবেশ আর পরিস্থিতির মাঝেই তাকে খুঁজে নিতে হয়। আমার বুকে যে কোনো ভালোবাসা নেই গো, সত্যি বলছি গো। তোমার বুকে ভালোবাসা আছে নাকি? কই কই দেখি দেখি, আমাকে দেখাও, আমি তোমার বুকে ভালোবাসা দেখবো। ভালোবাসা যে চোখে দেখা যায় না, তাকে যে খুঁজে নিতে হয়। কান্না